ক্বালা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আশাদ্দু বালা। হাদিসটি বর্ণিত তিরমিজি শরীফ 2398 নম্বর হাদিস। আবার বলি 2398 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ক্বালা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আশাদ্দু বালা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা, কোন ব্যক্তির উপরে, আপনার কোন উম্মতের উপরে বেশি মুসিবত আসে? মুসিবত তো প্রত্যেকের উপরে আসে। মালের মধ্যে মুসিবত আসে, আপনার জানের উপরে মুসিবত আসে, দোকানের উপরে মুসিবত আসে, ফসলের উপরে মুসিবত আসে। তো ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আইয়ুল নাসি আশাদ্দু বালা, কোন ব্যক্তির উপরে বেশি মুসিবত আসে, শক্ত মুসিবত আসে? কথাকে বুঝাইতে পারলাম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া, নবীদের উপরে শক্ত মুসিবত আসে। নবীদের উপরে, কারণ নবীদের ঈমান শক্ত ঈমান। যতই বোমা মারা হোক না কেন, যত অত্যাচার করা হোক না কেন, যতই কিছু করা হোক না কেন, ঈমান থেকে চুল পরিমাণ জাগাও তারা সরে না। তাদের ঈমান খুব মজবুত, আগুনে জ্বালাবে ঈমান নষ্ট হবে না। আমার নবীকে তয়ফা রাসূলকে ধরাশয়ী করে ফেলেছে, রক্ত ঝরে, আল্লাহ রসুল বেহুশ হয়ে গেছেন, তারপরও ঈমান থেকে সরে না। আল্লাহ রসুল বলেন আল আম্বিয়া, কারণ নবীদের ঈমান কি খুব, জোরে বলেন, নবীদের ঈমান খুব মজবুত। রসুল বলেন সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে ওই ব্যক্তির উপরে মুসিবত আসে যে ব্যক্তির, নবীদের পরে যে ব্যক্তির ঈমানের মধ্যে মজবুতি আছে। কথা বুঝে আসছে? রসুলের পরে যারা আসবে তাদের মধ্যে যার ঈমান মজবুতি হবে, তার উপরে ওই রকম শক্ত মুসিবত আসবে। রসুল বলেন ইবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, পরীক্ষা করেন, মুসিবতের মধ্যে পড়েন তার দ্বীনের উপরে ভিত্তি করে। দ্বীন যদি মজবুত থাকে তাহলে মজবুত মুসিবত আসে, বড় মুসিবত আসে। আল্লাহ রসুল বলেন ফাইন কানা ফি দীনিহি সুলবান ইস্তাদ্দা বালাহু, দ্বীনের উপরে যদি অটল থাকে মুসিবতটাও বড় আসে। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন, আর যদি তার দ্বীনের ব্যাপারে কি হয়, হালকা পাতলা হয়, ঈমান যদি নড় বড় অবস্থা হয়, তো হুব্বিনা আলাইহি, তার উপরে মুসিবতটাও আসে কিন্তু ওই পরিমাণ। ঈমান বড়, মুসিবত বড়, কারণ ও কি করতে পারে, মুসিবতগুলো ধৈর্য ধারণ করে সহ্য করতে পারে। কথা বলেন না কেন? আর ঈমান যদি ছোট হয়, রসুল বলেন হুব্বিনা আলাইহি, তার মুসিবতগুলো এইরকম ছোট অবস্থায় আসে। ঈমান ছোটওয়ালার উপরে বড় মুসিবত আসে না, আবার ঈমান মুসিবতওয়ালার উপরে, ঈমান শক্তওয়ালার উপরে আপনার বড় নরম ছোট মুসিবত আসে না। রসুল বললেন ফামা জালিকা কাযালিকা, ঈমান, এদিকে খেয়াল করেন, ফামা জালা কাযালিকা, ঈমানদারের উপরে এইরকম মুসিবত আসতে আসতে এমন হয়ে যাবে হাত্তা ইয়ামশি আলাল আরদি মা লাহু জামবুন, ওই ঈমানদারের উপরে মুসিবত আসবে, শক্ত হোক আর নরম হোক, মুসিবত আসতে আসতে আস্তে আস্তে ও ধৈর্য ধারণ করবে, আবার আল্লাহর কাছে তার নেকি চাবে। এমন অবস্থা হবে মৃত্যুর আগে আগেই সে দুনিয়া থেকে যাবে, আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। তার আমলনামায় কি থাকবে না? গুনাহ থাকবে না। তাহলে যার মধ্যেই ঈমানের মজবুতি আছে, মুসিবতটা মজবুত আসে। ঈমান বড়, মুসিবত বড়। ঈমান ছোট, মুসিবত ছোট, তবে ধৈর্য ধরতে হবে। তবে কি করতে হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কাদের সাথে থাকে? জোরে বলেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন
মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে যদি তার মুসিবত গুলো ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি হলো সবর করনেওয়ালা। আর সবর করনেওয়ালাদের সাথে থাকেন কে? আল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসিবত, ঈমান ছিল মজবুত, মুসিবত আসেও মজবুত। কথা কি বুঝে আসছে?